তোর দিদি তোকে কিছু বলে গেছে? কি ব্যাপারে? আমি জানি না, তা তো মানে তোকে খারাপ কথা অপমান করা ছাড়া তো আর কোনো কাজ নেই। সেরকম কিছু করেছে কি? না, দিদিভাই কিছু বলেনি। আশা করব যা ঘটে গেছে তারপরেও তোমার ওই দিদি ভাইকে আড়াল করার চেষ্টাটা তুমি করবে না। তুই নিশ্চয়ই ভাবিকে বলবি যে আমি তোকে দিয়ে জোর করে সাইন করিয়ে নিয়েছি। তোর আর আমার কত কথাই তো আমি কোনোদিনও কাউকে বলিনি, আজও বলবো না। কিছু বলেছে কি? না ভাবি, দিদিভাই কিছু বলেনি। একটা কাজ করি বুঝলি, ছোটবেলায় তুই খুব পছন্দ করতিস নারকোল দিয়ে মুড়ি খেতে, চিনি দিয়ে। ব্যবস্থা করি। না ভাবি, প্লিজ তুমি যেও না। আসছি আসছি আসছি, দাঁড়া না, আসছি আসছি। মেঘলা, দেখো একটা কথা আমি সাফ সাফ বলে দিতে চাই, মেঘলা আমাদের একটা কথাও শুনছে না। মেঘলা, আমরা দুজনেই চাকরি করি, সকালবেলা বেরোই, সন্ধ্যাবেলা বাড়ি ফিরি। তোমার পেছনে সারাক্ষণ এভাবে টিকটিক করা আমাদের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, তুমি কেন খাচ্ছ না? ও কিন্তু কোনো খাওয়া দাওয়া করছে না, সারাক্ষণ শুয়ে আছে, স্নান পর্যন্ত করছে না। আচ্ছা, আমি তোমাকে পই পই করে বলে গেছিলাম খাওয়ার কথা, অবশ্য তোমার দিদিকেও বলেছিলাম, সেই ঠিক সময় বেরিয়ে চলে গেছে। আর তোমাকেও নিশ্চয়ই বলে গেছে খাওয়ার কথা, তুমি তার কথা শুননি কেন? হ্যাঁ, বলেছিল কি? বলো না, বলেছিল সে তোমায়? বলেছিল। তাহলে কেন না, মানে তাহলে কেন কেন শুনছো না? মানে তুমি তোমার দিদি ভাইয়ের কথা শুনলে না, তাই তো? কেন শুনছো না? কেন এরকম করছো? কেন খাওয়া দাওয়া করছো না? তুমি কি এইভাবে বাঁচতে পারবে নাকি? আর তোমার ভাবি আমার দোষ দেওয়ার জন্য তো 2 ঘটি জল খান বেশি। তোমার যদি কালকে শরীর খারাপ হয় তখন কিন্তু তোমার এই ভাবি আমাকে 10টা কথা শোনাবে, বলবে না আমি তোমার যত্ন নিই তাই তোমার শরীর খারাপ হচ্ছে। দেখো, এইসব কথা আমি শুনতে চাই না, সারাদিন কাজের পরে এইসব কথা আমি শুনতে চাই না। এরপর যদি তুমি আমাদের কথা না শোনো তাহলে কিন্তু আমি। তাহলে কি করবে? ওর গায়ে হাত দেবে? কি বললে তুমি? আমি গায়ে? না, হতেই পারে, পৃথিবী তো বদলায় এবং সেই সঙ্গে সঙ্গে কত মানুষ বদলে যায়, খুব স্বাভাবিক ব্যাপার সেটা তোমার পক্ষে, তাই নাকি? ওহ, আমি বুঝতে পেরেছি তুমি কেন এই কথা বলছো। আচ্ছা, মেঘলা তার শ্বশুর বাড়িতে সংসার করতে পারেনি, তার জন্য কি আমি দায়ী? না মানে ও শ্বশুরবাড়ির লোকেদের সাথে ঠিকমতো ভাবে মানিয়ে গুছিয়ে চলতে পারেনি, সেই দায় কি তুমি আমাকে দেবে নাকি? উল্টে আমি ওকে পই পই করে সারাক্ষণ বলেছি, মেঘলা সবার সাথে ভালো করে ব্যবহার করো, সবার সাথে মানিয়ে গুছিয়ে চলো, সবার সাথে সবার কথা শুনে চলো, বলিনি? তুমি সব কিছু করেছো, শুধু যেটা করনি সেটা হচ্ছে নিজের কুটুম বাড়িতে যদি তোমার মেয়েকে থাকতে দিতে না পাঠাতে তাহলে কিন্তু আজ আমার মেয়ের জীবনটা এভাবে ধ্বংস হয়ে যেত না। আশ্চর্য বাবা, তুমি এখনো এই ব্যাপারে তিতিকে দোষারোপ করবে? মানে এখানেও শেষকালে তিতিকে জড়িয়ে রাখবে, তিতিরই দোষ বলবে? আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে আমি তোমাকে জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি, খুব ইচ্ছে করছে আবার জিজ্ঞেস করতে। তোমার নিজের মেয়েকে মেঘলা না তিতি, কে তোমার নিজের মেয়ে? আচ্ছা, সারাক্ষণ নিজের মেয়েকে দোষী বানিয়ে নিজের মেয়েকে লোকের সামনে অপমান করে মেঘলাকে ভালোবাসতে হবে? এটা কেন? এটা কেন আমায় বলতে পারো? কেন? একটা সত্যি উত্তর শুনবে? কিসের সত্যি উত্তর? সত্যি উত্তরটা কি? না, ওই জিজ্ঞাসা করলে তো এক্ষুনি
মেঘলা তিতির মধ্যে কে আমার মেয়ে বলে আমি মনে করি? আমি মনে করি মেঘলা আমার মেয়ে, তিতি তোমার মেয়ে। মা, জন্ম হয় একটা প্রাকৃতিক কারণে, সন্তান জন্মায়, কিন্তু সবাই সন্তান হতে পারে না মা। যার সঙ্গে আমি মানসিকভাবে পিতৃত্ব অনুভব করি সেই আমার সন্তান। সেক্ষেত্রে মেঘলা আমার মেয়ে, তিতি নয়। জানি তো, জানি, এটা আমি আগেই জানতাম, কিন্তু এর আগে নিজে মুখে তুমি কখনো বলতে সাহস পাও, আজ প্রথম বললে নিজে মুখে। এবার তিতি আসুক, তিতিকে আমি বলবো, তিতি এই মানুষটার সাথে আর একেবারে যোগাযোগ রাখিস না, কোনো সম্পর্কই রাখিস না, কারণ এই মানুষটা তো তোকে নিজের মেয়ে বলে স্বীকারই করে না। বলো প্লিজ, বলো। এই কথাটা আজকে নতুন করে বলছি না তো, আগেও বলেছি। অবশ্য তোমার মেয়েটা আত্মসম্মান জ্ঞান তাতে হয়তো বোঝেনি বা মনেই নেই। দেখেছো তো মেঘলা, দেখেছো? হ্যাঁ, তুমি এ বাড়িতে এসেও কিন্তু কাউকে শান্তি দিতে পারছো না। আমাদের বাড়িতে কিন্তু কোনো অশান্তি নেই, যা কিছু অশান্তি সবটা তোমাকে নিয়ে, তোমাকে নিয়ে। তোমার বাবি কি বললেন সেটা শুনেছ? তোমার বাবির কাছে নিজের মেয়ের থেকে তোমার উপর তার অনেক বেশি। আমি হয়তো বারবার নিজের মেয়ে বলছি, তোমার হয়তো এতে খারাপ লাগতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে এই খারাপ লাগাটার আমার কাছে কোনো দাম নেই। অনেক কিছুতে আমার খারাপ লাগে, অনেকের অনেক ব্যবহারে আমার খারাপ লাগে। কারোর কাছে তার কোনো দাম থাকে না, কারোর কাছে। কাজে এই মুহূর্তে এই খারাপ লাগাগুলোর আমার কাছে কোনো দাম নেই। তোমার আমার কথাতেই ভালো লাগলো কি লাগলো না আমার তো কিচ্ছু যায় আসে না, কিচ্ছু। মেঘলা, এই বুকে নিয়ে, এই হাতে করে, কোলে পিঠে করে ছোট থেকে বড় করেছি, তার এই ফল পেলাম, তাই না? এই ফল দিলে তুমি। মৌয়া, তোমার যদি আরো কিছু বলার থাকে তাহলে তুমি নিজের ঘরে গিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে একা একা কথা বলো। কেন দেওয়ালের দিকে তাকিয়ে একা একা কথা বলবো? কি কারণে দেওয়ালের দিকে তাকিয়ে একা একা কথা বলবো? এখানে কেন বলবো না? কেন বলবো না বলতে পারো? আমি কি পাগল? ডাক্তার এখনো সার্টিফাই করেনি বটে, তবে আমার মনে হচ্ছে তুমি দিন দিন অসুস্থ হয়ে পড়ছো। না, তুমি অসুস্থ হয়ে পড়ছো, তুমি একচোখা হয়ে যাচ্ছ। নিজের মেয়েকে যে বলতে পারি যে আমার মেয়ে, কি করে বলতে পারি? গায়ে হাত দিও না তুমি আমার। কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? ভাবি চুপ করো, চুপ করো, চুপ করো। আমি নিতে পারছি না, এত চিৎকার চেঁচামেচি আমি কিচ্ছু নিতে পারছি না। আমি জোরে হাওয়া দিল, আমার কষ্ট এখন। ভাবি প্লিজ প্লিজ তুমি চুপ করো। চল তো, আমরা গিয়ে ওই মুড়ি আর নারকল খাই। চল চল।